ধন্যবাদ মাননীয় স্বামী, আমাকে বিয়ে করে এই রান্নাঘরে রান্না করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্বামী, আজকে এই রান্নাঘরে আমি যেই মহান রান্নার রেসিপিটি উপস্থাপন করব সেটি হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। মাননীয় স্বামী, আপনাকে অবশ্যই এই রেসিপিটা তৈরি করার জন্য বাজার থেকে ভালো মানের গরুর মাংস কিনে আনতে হবে। এবার তাহলে মূল রেসিপিতে ফিরে আসি। প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে এই মশলার মিশ্রণটি দিয়ে দিতে হবে। লক্ষ্য করুন মাননীয় স্বামী, এখানে কিন্তু আমি সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সমস্ত মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আপনার কিনে আনা গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে গরুর মাংসের টুকরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। মাননীয় স্বামী, আপনাকে অবশ্যই রান্নাটা খুব ভালো করে খেয়াল করতে হবে, না হলে আপনি পরে খাওয়ার সময় বলবেন যে রান্নায় লবণ কম হয়েছে। লক্ষ্য করুন মাননীয় স্বামী, মাংসটা যখন এরকম রং ধারণ করবে তখন আপনাকে অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে। মাংসটা থেকে যেই পানি বের হবে এভাবে ঢাকনা তুলে তুলে সেই পানি দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষাতে আপনার 30 থেকে 35 মিনিট মতন সময় লাগবে। এই সময়টা আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুধু খাওয়ার জন্য হাঁসফাঁস করলে হবে না। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এইভাবে আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আলু ও মাংসটাকেও আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যদি ভালো করে কষানো না হয় তাহলে আপনিই বলবেন যে মাংস রান্না মজা হয় নাই। লক্ষ্য করুন মাননীয় স্বামী, আলু দিয়ে কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং ঝোলের পানি হিসেবে আমি কিন্তু অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করেছি। মাননীয় স্বামী, এই পর্যায়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনি যে বাটি হাতে দাঁড়িয়ে থাকবেন সেটাতেই হবে না, মাঝে মাঝে আপনাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে হবে। এতে সময় লাগবে আরও 15 থেকে 20 মিনিট। এই পুরো রান্নাটা কমপ্লিট করতে একটু সময় লাগে, যেহেতু এটা প্রেসার কুকারে দেইনি তাই আপনাকে পুরোটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ মাননীয় স্বামী, আমাকে এই মহান রান্নাঘরে রান্না করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, এবং এই রান্নাঘরে এই রেসিপিটিই যেন গ্রহণযোগ্যতা পায় আমি সেই দাবি জানিয়ে রাখছি। আর দর্শকবৃন্দ, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সংসদে বিলটা উপস্থাপন করে নেবেন যেন ঘরে ঘরে এভাবেই গরুর মাংস রান্না করা হয়।